হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। আর আমি কিন্তু খুব একটা ভালো নেই, অনেকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ, তার জন্য তোমাদের সামনে আসতে পারছি না। আর তোমাদের বারবার রিকোয়েস্ট বা বারবার কমেন্টের জন্য আবারও চলে আসলাম অনেকদিন পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের একটু করবো হেয়ার ওয়াশ, তার জন্য কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আর হেয়ার ওয়াশটা কেমনভাবে করবো সেটা কিন্তু পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর আজকের নিউ হেয়ার ওয়াশ হবে। আমি যেহেতু সানসিল্কের পিঙ্ক প্যাকেটটা ব্যবহার করতাম শ্যাম্পু, আজকের কিন্তু আমি একটা নূতন একটা মানে জিনিস ব্যবহার করব। এটা ড্যান্ড্রফ শ্যাম্পু। এটা কিন্তু অনেকে হয়তো বুঝতে পারছো যে কি কোম্পানি বা কি কিছু। এটা একটা তোমার মোদি কেয়ারের শ্যাম্পু। আমি নিউ আবার ওখানে একটা মানে জয়েন হয়ে গেছি, ওখানে আবার মানে কাজ শুরু করছি। আর তার জন্য কিন্তু ওখানের থেকে এই প্রোডাক্টগুলো আমি কিন্তু তুলেছি, অনেকগুলো প্রোডাক্ট তুলেছি, তার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটাই আমি নিয়েছি। এটা হচ্ছে তোমার কি ড্যান্ড্রফ শ্যাম্পু। এই ড্যান্ড্রফ শ্যাম্পুটা কেমন আজকের মানে শ্যাম্পুটা করে ট্রাই করে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর এই শ্যাম্পুর মধ্যে কিন্তু কন্ডিশনার লাগবে না, কন্ডিশনার সহ এই শ্যাম্পুটা রয়েছে। আর খুবই ভালো শ্যাম্পুটা। আর আমি ফার্স্ট টাইম ব্যবহার করব, দেখি কেমন হয়। আর এখানকার প্রোডাক্টগুলোও সব কিছুতেই ভালো, ওই জন্য কিন্তু আমি আজ থেকে এই শ্যাম্পুটা ব্যবহার করব। কারণ মাথায় একটু খুশকি হয়েছে, ওই জন্য কিন্তু ব্যবহার করব। তা চলো। তো এখানে দেখো আমি শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। আর এই শ্যাম্পুটা না খুবই মোটা, তা ওই জন্য কিন্তু আমি সবসময় কিন্তু জলেই শ্যাম্পুটা গুলে নিই। তা আমি গুলে নেব। আর আমি পাতা ব্যবহার করি, আজকে বোতল নিচ্ছি। আর বোতল যে নূতন তা ব্যবহার করছি তা নয় কিন্তু। তা আজকে নিচ্ছি, তা পরিমাণ মতো একটু নিয়ে নিচ্ছে, মানে দুটো পাতা কাটলে যতটা পরিমাণ হয় ততটা নিয়ে নিচ্ছে। আর খুব গাঢ় শ্যাম্পুটা, ওই জন্য কিন্তু জলে আমি গুলে নেব। এবার জল নিয়ে নিয়েছি মগে, আর মগের ভিতরে কিন্তু এইভাবে গুলে নেব। আর খুবই গাঢ়, এই সব শ্যাম্পুর থেকে না এই শ্যাম্পুটা দেখলাম খুবই গাঢ়। তো এরকমভাবে নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড কিন্তু রোদ্দুর আর গরম, এখন যে এই সময় গরম আর রোদ্দুর দিচ্ছে ভীষণ, মানে বাইরে বসাটাই খুবই দুষ্কার। তা আমি তো এখানে সব সময় আমার আজকে নূতন না, এই কলপাটটাই এখানেই বসেই তো মাথায় শ্যাম্পুটা করি। তা সেরকমের মতো আজকেও আমি কিন্তু বসে গেছি শ্যাম্পু করতে, আর এইভাবে কিন্তু শ্যাম্পু করছি। আর তোমরা আমার এতটাই ভালোবাসা দিয়েছো এই শ্যাম্পুর ভিডিওয়ে, বা আমার চুলটাকে এতটা ভালোবেসেছো, ওই জন্য এখনও পর্যন্ত তোমাদেরকে ছেড়ে কিন্তু আমি যাইনি। হয়তো আমি কিছু দিনের জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, অনেক রকম সমস্যা বা নিজের শরীর খারাপের জন্য, কিন্তু তারপরেও তোমাদের সামনে চলে আসলাম এরকম একটা ভিডিও হেয়ার ওয়াশ নিয়ে। এই প্রচণ্ড গরমে রৌদ্রের মধ্যে আমি কিভাবে ভিডিওটা করছি সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে। আর বাইরে রৌদ্রটা এতটাই মানে খুব জোর ছিল। তো এইভাবে কিন্তু ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। আর হয়তো তোমরা এই ভিডিওর মধ্যে আমার কমেন্টে জানাবে আমি কিভাবে কি ভিডিও করব না করব। হয়তো তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করব, না হলে ভাবছি আশা ছেড়েই দিচ্ছি যে ভিডিও আর করব না। কারণ কি তোমরা বন্ধুরা তোমরা আমার পাশে থাকছো না বলবো কেন, কারণ ভিডিও সেইভাবে দেখছো না, ওই জন্য কিন্তু আমার মনটা ভেঙে যাচ্ছে। জানি না আমি কারোর কোনো ক্ষতি করিনি জীবনে, কিন্তু জানি না আমার সঙ্গে এইগুলো কেন হয়। ভালোবাসা পেয়েও যেন ভালোবাসা হারিয়ে ফেলি এক সময়ের জন্য, ওই জন্য না না খুবই কষ্ট লাগে। তারপরে নিজেকে মানে শান্ত রেখেই আবার কিন্তু ফিরে আসলাম তোমাদের ভিডিও বা তোমাদের আমি যখন লাইভে এসেছি তখন অনেকে বলেছে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, তোমাকে লাইভে দেখতে পাচ্ছি না, তোমার কি হয়েছে, তুমি কেন ভিডিও দিচ্ছ না। এই কারণে কিন্তু চলে এসেছি, জানি না কি করব, কেন আমার এরকম হচ্ছে। তা এটাই চাই বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, তোমরা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো এরকম নিত্য নতুন চুলের ভিডিও পেতে। আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাই সেরকম তো বলবে। আর চুলটাকে ভালোবাসে সত্যি, তাই চুল নিয়ে ভিডিওটা আমি বেশিরভাগই করি আর বেশিরভাগই করতাম। কিন্তু আমার সঙ্গে মানে অনেক কিছুই সমস্যা হয়ে গেছে আমার জীবনে, ওই জন্য কিন্তু আমি সেইভাবে কিন্তু ভিডিও করতে পারছিলাম না। নিজেকে একটু মানে তৈরি করতে, শান্ত রাখতে তো একটু তো সময় লাগবে। সেইভাবে কিন্তু আমি কাজ করতে
করতে চাই বা কাজের মধ্যে থাকতে চাই। আর একটা সময় কি বলো তো, মনটা খারাপ হলে না তোমাদের সামনে যদি দুটো কথা বলি, আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। ওই জন্য কিছুই চাই না, টাকা পয়সা আমি কিছুই চাই না, মানুষের ভালোবাসা বা মানুষ আমাকে এতটা ভালোবেসেছে, মানুষ আমাকে খোঁজ করছে, ভিডিও দেখতে পাচ্ছে না, কমেন্ট করছে বা লাইভে এসে বলছে, তখন না এতটা ভালো লাগে, নিজেকে খুবই ভালো লাগে। তা ওই জন্য কিন্তু আমি আবার শ্যাম্পুর ভিডিওটা করে নিলাম। তা যাই হোক, একবার ধুয়ে ফেলে দিলাম, তারপরে দ্বিতীয়বার এই শ্যাম্পুটা দিয়ে নিলাম। শ্যাম্পু দ্বিতীয়বার দেওয়ার পরে না ভালো গ্যাঁজাই হচ্ছে। আর এই শ্যাম্পুটার মধ্যে কন্ডিশনার সহ, তা ড্যান্ড্রফ শ্যাম্পু মোদিকেয়ারের শ্যাম্পুটা আমি আবার মানে মাথায় ব্যবহার করে দেখছি। আর আমি এমন একটা মানুষ, আমার কোনো কাজ করতেই আমার দ্বিধা নেই। এই কারণে কিন্তু মানুষ আমাকে অনেকটাই ভালোবাসে, যার কারণে এই মোদিকেয়ার হয়তো তোমরা নাম শুনেছো। এখানে কিন্তু আমাকে জয়েনিং করানোর জন্য অনেক দিন ধরেই বলেছিল, 2-3 বছর ধরে। বেশ, ওর প্রোডাক্টগুলো আমি আজ নূতন ব্যবহার করছি তা না, আমি ফেস ওয়াশ থেকে শুরু করে অনেক কিছুই ব্যবহার করি, বা আমি অরিফ্লেম ব্যবহার করতাম, সেটাও তোমাদেরকে বলেছি। চুলের পক্ষে বা স্কিনের পক্ষে খুবই ভালো প্রোডাক্ট ওটা। তা ওটাও ব্যবহার করেছি, ওটাও জয়েনিং করেছি, ওখানেও কাজ করেছি, ওখানেও কাজ করে অনেক মানুষের ভালোবাসা পেয়েছিলাম। এবার এখানে আবার এই মোদিকেয়ারটাকে এখানেও আবার জয়েন হয়ে গেছিল, সেই থেকে জয়েন হলাম। তাই শ্যাম্পুটা ব্যবহার করব আমার চুলের জন্য, তার জন্য কিন্তু তোমাদের সামনে চলে আসলাম বা ব্যবহার করছি। হয়তো তোমরা বলবে যে চুলের ভিডিওর মধ্যে এইটা কেন বলছো, কিন্তু আমি প্রোডাক্টটার ব্যবহার করছি সেই জন্য কিন্তু কথাটা উল্লেখ করলাম। ওই জন্য আমি এখানে কিন্তু আবার জয়েনিং হয়েছি। সেটা আমি কাজ করব বলে সেইভাবে নয়, প্রোডাক্টগুলো আমার ব্যবহার করতে হবে, লাগবে, সেই কারণেই নিয়েছি। চাইলে হ্যাঁ করব না কোনো, যদি অর্ডারি মাল থাকে সেগুলো আমার তুলতে হবে, বিক্রি করতে হবে, সেটাও করতে হবে। মানুষ তো থেমে থাকার নয়। মানুষ মানে মানুষ বলতে আমি এমন একটা মানুষ, আমি থেমে থাকতে চাই না। আমি নিজেকে সমস্ত কাজের মধ্যে যুক্ত রাখতে চাই, যে কারণে আজকে ইউটিউবে ভিডিও করে তোমাদের সামনে অনেকটা ভালোবাসা পেয়ে এগিয়ে যাচ্ছি বা এগিয়ে এসেছি। এইটা আমার ভালো লাগে যে লাইভে যখন এসে সবাই বলে তোমার চুলটা খুব সুন্দর, তুমি খুব সুন্দর দেখতে, ভালো লাগে। আর তোমার চুলটাকে এত ভালো লাগে, তোমার কথাগুলো ভালো লাগে, সবাই যে এই প্রশংসাটা করো না, এটাই কিন্তু আমার বুকটা ভরে যায়। কারণ কি বলো তো, মানুষের ভালোবাসা কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। তাই এই যে তোমরা ভালোবাসা দিচ্ছ, এইটুকু বলছো, হ্যাঁ অনেকে বলে এই কী করছো, ভিডিও করছো, টাকা পাচ্ছ। টাকাটা বড় কথা না, এতগুলো মানুষের যে ভালোবাসা পাচ্ছে, মানুষ আমাকে মনে রাখছে, এটাই তো বড় কথা। রাস্তায় বেরোলে বলবে এই যে ওই যে দেখো, ওনার ভিডিও আমরা দেখি, তোমার ভিডিও আমরা দেখি, এই কথাটা শুনলে না খুবই ভালো লাগে। আর হয়তো আমি এখন বেরোই না বলে অনেক মানুষের সঙ্গে দেখা হয় না। অনেক মানুষ আমার আগে দেখা হতো, বলতো তোমার ভিডিও দেখি, ভালো আছো, শরীর কেমন আছে, এটা জিজ্ঞেস করতো, এটাও শুনে ভালো লাগে। তাই এইভাবে কিন্তু কিছুক্ষণ 10-15 মিনিট কিন্তু শ্যাম্পুটা মাথায় রেখে দিয়ে তারপরে কিন্তু ধুয়ে ফেলবো। শ্যাম্পু করতে করতে তোমাদের সামনে অনেক কিছু কথা, কিন্তু মনের কথাগুলো অনেক দিন ধরে জমেছিল, সেই কথাগুলো কিন্তু বলে ফেলছি। তাই এরকমভাবে কিন্তু পরিষ্কার করে নেব। আর হয়তো ভাবছি শ্যাম্পুটা অনেকটাই ভালো, দেখা যাক রেজাল্টটা। আমি চুলটা যখন মানে শুকনো হবে তখন কেমন হয়, চুলটা দেখলেই বুঝতে পারবে, তোমাদের পুরোটাই দেখাবো। তা যাই হোক, এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে পথ চলার। সামনে অনেক বাধা আসবে, অনেক কিছুই আসবে, কিন্তু সেই বাধা মানে কাটিয়ে আমাকে নিজেকে নিজের জায়গায় তুলতে হবে। আর আমি নিজেকে নিজের মতো তৈরি করতে চাই, সেটেল করতে চাই। যেসব মানুষ আমাকে বলেছিল অনেক কথাই, যে ভিডিও করে বা হ্যান ত্যান, ভিডিও করা নিয়ে অনেকে অনেক খারাপ মন্তব্য ভাবে করে, ওটা আমি কেন মনে রাখি না। আমি নিজেকে নিজে তৈরি করতে চাই, নিজে প্রতিষ্ঠিত হতে চাই, নিজে দাঁড়াতে চাই। মানুষ আমাকে চিনবে, জানবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, বাসছে। লাইভে যখন গেছি শুনলাম যে অনেকে এসে বলছে লাইভে খুঁজে পাচ্ছ না, মানে ভিডিও দেখতে পাচ্ছ না। অনেকে ফোন করেও বলছে কি হয়েছে, শরীর খারাপ, ভিডিও দেখতে পাচ্ছি না, কেন হচ্ছে এরকম, ভিডিও কেন দিচ্ছ না। তা আমি প্রতিনিয়ত কিন্তু শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি। হয়তো এই বড় ভিডিও দিতে পারছি না, বিভিন্ন কাজের চাপে আর বিভিন্ন ঝামেলার মধ্যে। আর নিজেকে এখন দেখছি আমি বিভিন্ন কাজের মধ্যে নির্ভর হচ্ছি,
বা কাজ করতে চাই, কাজ করছি, ওই জন্য একটু সময়টা হয়তো এখানে একটু মানে হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের ভালোবাসার প্রচুর পরিমাণে দরকার। না হলে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। ওই জন্য তোমরা আমার ভালোবাসা আরও আরও বেশি করে ভালোবাসো, যার জন্য তোমাদের ভালোবাসায় যেন প্রতিনিয়ত নিয়ম করে টাইম করে তোমাদের সামনে যেন আসতে পারি, আর তোমাদের সামনে আসতেই আমি ভালো হয়ে যাই। এই যে কথাগুলো বলছি না, মন থেকেই বলছি, হয়তো মনটা আমার খুবই হালকা হয়ে যাবে। অনেক জমানো কথা তোমাদের সামনে সে বলে ফেললাম। তো এইভাবে দেখো শ্যাম্পু করার পরে একদম কিন্তু চুলটা আবার ধুয়ে ফেললাম। বক বক করলে কিন্তু আমি থামি না। এখন আমি এমন একটা মানুষ হয়ে গেছি, আগে কথা বলতাম না, আর এখন কথা বলা শুরু করলে আর ছাড়ি না। এ নিয়ে অনেক আমাকে বলে সবাই, কিন্তু কী বলো তো, তোমাদের সামনেই তো বক বক করতে আসলেই তোমাদের আমার বক বক কথাটাই তোমাদের তো ভালো লাগবে, আর তোমরা ভালো লাগে, তোমাদেরকে ভালো লাগে তাই তোমরা আমাকে বলো, তোমরা আমাকে খোঁজ করছো। এইটুকু তো জানবো যে দেখো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে এইটুকু তো পাশে না থাকলে, আত্মীয় স্বজনের থেকে বলে না পরের থেকে বোন ভালো, আর বোনের থেকে মরণ ভালো। তা আপনের থেকে পর অনেকেই ভালো। তোমার আমার চিনি না জানি না, তবু আমার ভিডিও দেখে তোমাদের এত ভালো লেগেছে, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত কথা বলছো এসে, এইটাই আমার খুব ভালো লাগে। তা চুলটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা কথা বলবো, সেটা না বললে নয়, সবাই যে এসে যারা পার্লারে কাজ করো সেখান থেকেও এসেও অনেক বন্ধুরা বা অনেকে এসে আমাকে বলেছো আমার পার্লারে চলে আসো, তোমার চুলের ট্রিটমেন্ট আমি ফ্রিতে করিয়ে দেবো। আমি বলেছি আমি টাকা দিতে পারবো না। বলছে হ্যাঁ চুলের ট্রিটমেন্ট আমি ফ্রিতে করিয়ে দেবো, এই করবো। এটা কিন্তু আমার শুনে খুবই ভালো লেগেছে। দেওয়াটা বড় কথা না, মুখ থেকে বলেছে, মন থেকে বলেছে, এটাই কিন্তু অনেক যথেষ্ট, অনেক পাওনা। তা সত্যি যদি চাও, তা তোমাদের যে পার্লার যদি আমার কাছাকাছি থাকে, আমি অবশ্যই যাব তোমাদের পার্লার থেকে কাজ করে আসবো। আমি কোনো দিন বিউটি পার্লারে গিয়ে কোনো চুলের ট্রিটমেন্ট বলো কোনো কিছুই করিনি, হেয়ার কাট বলো কিছুই করিনি। তা ভবিষ্যতে যদি সম্ভব হয়, তোমরা যদি চাও বেশি বেশি করে আমার এই লুক মানে চুলের ট্রিটমেন্ট করানো বা পার্লারে গিয়ে কাজ করানো, সেটা অবশ্যই সম্ভব হবে শুধু তোমাদের জন্য। শুধু তোমাদের ভালোবাসা আমার দরকার, প্রচুর পরিমাণে ভালোবাসা দরকার। তা চুলটা দেখো পুরো ভালো করেই ধুয়ে নিয়েছি, আর বাইরে রোদ্দুর ছিল তো ক্যামেরাটা খাটিয়েছিলাম, তো কীভাবে কি একটু হয়তো মানে দেখার অসুবিধা হয়ে গেছে, আমি পরে দেখলাম, কিছু করার নেই। তা এইভাবে তোমরা আমার পরিবার, তোমরা আমার ফ্যামিলি, এইভাবে আমাকে একটু মানিয়ে নিও, ভুল হলে ক্ষমা করে দিও। আর এইভাবে কিন্তু চুলটা ভালো করে ধোয়া হয়ে গেল, বেশ শ্যাম্পুটা ভালো করে করা হয়ে গেল। এখন কিন্তু একটা পুরো গামছা বেঁধে নেবো মাথায়, মাথায় গামছাটা বেঁধে নিয়ে কিছুক্ষণ রাখার পরে ফ্রেশ হয়ে একদম গায়ে জল ঢেলে তোমাদের সামনে আবার চলে আসবো। তা সেই দেখা হবে একদম তোমার চুল শুকনোর পরে। আমি আবার একটু দেখে নিচ্ছিলাম, কারণ দেখা যাচ্ছে কিনা, রৌদ্রের এত তেজ ছিল না, দেখতেই পাচ্ছিলাম না। আর এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কথাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম, শুধু চুলের ভিডিও না, অনেক বাস্তব কথাগুলো তোমাদের সামনে বললাম, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সামনে আমার কথাগুলো বলা দরকার। না হলে আমার কথা না বললে তোমরা বুঝতে পারবে না যে কেন, কী কারণ, কী অসুবিধা, সেটা তোমরা হয়তো বুঝতে পারবে না। ওই জন্য কিন্তু আজকে বলে ফেললাম। আর জানি না এত কথা মাথায় নিয়ে আমি ভিডিওটা শুরু করিনি, কিন্তু তোমাদের সামনে বলতে এসে কিন্তু অনেক কথাই বক বক করে বলে ফেললাম। কি বললাম কি করলাম নিজেই মাথায় কিন্তু নেই। তাই এটাই মাথায় রেখো, তোমরা আমার ভালোবাসা দাও, আর ভালোবাসার জন্য আমি কিন্তু আরও প্রচুর পরিমাণে এগিয়ে যাব। আর এরকম নিত্য নতুন চুলের ভিডিও দেখতে হলে আমাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। নতুন হলে সাবস্ক্রাইব করতেই তো হবে, আর পুরোনোদের বলছি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। ওই জন্য বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর এইভাবে ভালোবাসার হাতটা বাড়িয়ে দাও। তোমাদের ভালোবাসা ছাড়া অসম্পূর্ণ, এই কথাটা কিন্তু অনেকবার বলে ফেললাম। জানি না এত কেনবার বলছি, মানে আমি হয়তো ভালোবাসার কাঙাল হয়ে গেছি তোমাদের সামনে, আর তোমরা এত ভালোবাসা দিয়েছো, এই জন্য আমার পরিবার তো, ওই জন্য তোমাদের সামনে এতগুলো কথা আমি বলতে বাধ্য হলাম। তাই এবার চলো একদম ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে পরে একদম সন্ধ্যার দিকে। তো এই যে আমি এবার একদম কিন্তু রেডি হয়ে গেছি। আমাকে অনেকে বলছে নায়িকা, আমি কি নায়িকা হয়ে গেছি তোমাদের সামনে? হয়তো হতে পারি, তোমাদের ভালোবাসায় হয়তো আমি নায়িকা হয়ে গেছি। অনেকে বলছে আরে চুলটা কি সুন্দর লাগছে, নখগুলো কি সুন্দর, আরে তোমার তো খুব সুন্দর লাগছে, আমাদের নায়িকা নাকি, এরকম বলছে।
ওই জন্য ভালোও লাগছে নিজেকে। আর দেখো চুলটা এত সুন্দর হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। তার শর্ট ভিডিও করবো বলে একদম রেডি সেডি হয়ে গেছিলাম, আর তোমাদের সামনে এসে সত্যি শ্যাম্পুটা এত সুন্দর, আর একটা কন্ডিশনারও কাজ করেছে, আর কন্ডিশনার কাজ করবে। ওই জন্য বলছি শ্যাম্পুটা ভালো, আর আমিও ট্রাই করলাম। আর এখানে আবার আমি বলছি যে চুলটা এত সুন্দর, কি সুন্দর সফট আর খুব সুন্দর হয়েছে। তো চাইলে কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো, আর কমেন্টে আমাকে জানাবে কার কার এই শ্যাম্পুটা দরকার, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরানোদের বলবো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবো না। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের ভালোবাসা হয়তো আরও ভালো সুন্দর হব তোমাদের জন্য। তোমরা আমার শক্তি, তোমরা না থাকলে আমি কিন্তু একদম এগিয়ে যাওয়া অসম্পূর্ণ। তা দেখো আবারও দেখিয়ে নিচ্ছি চুলটা কত সুন্দর আর সফট হয়েছে, খুব ভালো লাগছে চুলটা। তা এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই